জীবনে আসলে যত দুঃখ পেয়েছি, আসলে জীবন যত পাপ কাজ করেছি, সেইগুলো আসলে সব কেড়ে ছিল বাংলাদেশ টিমের। লাইফে যত পাপ কাজ করেছি তার অর্ধেক হচ্ছে এই টিমটাকে হচ্ছে গালিগালাজ করে আসলে এই পাপের খাতাটা আসলে বৃদ্ধি করেছি। তো ওই দুঃখটাও আসলে এদের কাছ থেকেই পেয়েছি। এদের প্রতি ওই যে একরাশ ভালোবাসা দেখিয়ে আসলে দিন শেষ হলো হতাশ অপমান অপদস্থ হয়ে আসলে এখান থেকে ফিরতে হয়। অন্য দেশের প্লেয়াররা, বিশেষ করে হচ্ছে ভারতের প্লেয়ার বা অন্য দেশের প্লেয়াররা আসলে আমাদেরকে নিয়ে আসলে কটু কথা বলে, বিশেষ করে ভারতের প্লেয়ার। তো আমাদের আসলে একটা সুযোগ ছিল যে আসলে এদেরকে আসলে বুঝিয়ে দেওয়া আসলে বাংলাদেশ টিম আসলে কতটা স্ট্রং, কিন্তু আসলে আমার দেশের এই প্লেয়ারগুলো আসলে সেই জিনিসটা আসলে কাঙ্ক্ষিত ফলাফলটাও দিতে পারে। আসলে দেখেন, মানে বাংলাদেশ ক্রিকেট হচ্ছে একটা আবেগের জায়গা। মানে এটা ওই যে বলে না যে বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা হচ্ছে এমন, এটা হচ্ছে প্রথম প্রেমিকার মতো। প্রথম প্রেম যেরকম ব্যর্থ, তো এই ক্রিকেটটাকে ভালোবেসে আসলে ওই নিজেদেরকে আসলে ওইরকম ব্যর্থই মনে হচ্ছে যে এবারের খেলা থেকে। সো বরাবরের মতোই আসলে একটা প্রত্যাশা থাকে ওদেরকে নিয়ে, কিন্তু আসলে ওই খেলা দেখবো না বলে আসলে শেষ পর্যন্ত আসলে খেলাটা দেখা হয়। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানের এমন অবস্থা যে হচ্ছে ধরেন মানে কাইন্ড অফ হচ্ছে ডায়রিয়ার মতো, মানে আসে আর যায়, যাত্রাপথে আসলে কোনো বিরতি নেই। সো ওই রাগ ক্ষোভ থেকে আসলে মানে পরে আসলে জার্সিটা ক্রয় করা আসলে হয়নি। একটি ম্যাচও আসলে তারা জিততে পারলো না। তো আজকে লাকিলি হচ্ছে ভাগ্য ভালো যে পাকিস্তানের সাথে আমাদের খেলা পড়েছিল, কিন্তু বৃষ্টির কারণে আসলে আমরা দুজনে হচ্ছে মানে এই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছি। না, এটা আসলে বলবো যে মানে মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য আসলে একটা গুড লাক। কারণ হচ্ছে সামনে যেহেতু রমজান মাস আসছে, তো প্রকৃতি আসলে চায় না যে আসলে বাংলাদেশ টিমকে আসলে নিরাশ করতে, এই মায়ের দোয়া ক্রিকেট টিমকে আসলে নিরাশ করতে। তারা এই এক পয়েন্ট বাংলাদেশ পাকিস্তান ভাই তারা দুজনে হচ্ছে 2 পয়েন্ট, এক পয়েন্ট করে হচ্ছে ভাগ করে নিয়েছে। সামনে যেহেতু রমজান মাস, তারা এই পয়েন্টটা দিয়ে অন্তত তাদের যে বাসে যে বাচ্চা কাচ্চা আছে, বউ বাচ্চা আছে, ওদেরকে নিয়ে অন্তত মানে কি বলে যে রুটি রোজগারের একটা ব্যবস্থা হয়ে গেছে। দেখেন, আসলে আমাদের দেশের যদি বলি, বিশেষ করে হচ্ছে আমাদের দেশের জেলা পর্যায়ের যে লিগগুলো, এগুলো কিন্তু আসলে বন্ধ। সো এগুলো যদি আসলে চালু করা হতো, তাহলে হচ্ছে আমরা এরকম ভারতের মতো বা অন্যান্য দেশের মতো আসলে ভালো ভালো তারকাদের আমরা অ্যাড করতে পারতাম। কিন্তু দেখেন, বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম, বিশেষ করে হচ্ছে আমাদের সৌম্য সরকার বা হচ্ছে আমাদের লিটন কুমার দাস বা হচ্ছে আমাদের এই যে ক্যাপ্টেন লর্ড শান্ত, ওরা কিন্তু আসলে আগামী 15 বছর পরে হচ্ছে ইয়াংস্টারই থেকে যাবে। ওদের আসলে কখনো চেঞ্জ হবে না। আমি হয়তো 15 বছর পরে এখানে থাকবো না, কিন্তু আমার জায়গায় অন্য কেউ এখানে দাঁড়িয়ে কথা বলবে, বাট ওদের কখনো আসলে চেঞ্জ হবে না। সো এই টিমটা নিয়ে যদি আমি বললামই তো, যদি আগামী 10 বছরও যদি বিলং করে, তাহলে আসলে এদের অবস্থা ওই নেপাল, তারপরে হচ্ছে জিম্বাবুয়ে, এদের মতো অবস্থা হয়। 2015 বিশ্বকাপ যখন খেলা হয়েছিল, এরপর থেকে মানে বাংলাদেশ টিমের প্রতি একটা কনফিডেন্ট থাকতো যে না, আমরা অন্তত মানে ভালো টিমের সাথে ম্যাচ হারো, বাট একটা পর্যায়ে গিয়ে আমরা ম্যাচটা হারি। কিন্তু এখন বাংলাদেশের এমন অবস্থা যে হলো সৌদি আরবের সাথে খেললেও আসলে আমার মনে হয় তারা জিততে পারে। মানে সৌদি আরব তো দূরে থাক, যদি মহিলা টিমের সাথে তাদেরকে খেলা দেওয়া হয়, তারা মানে জিততে পারবে না সেই জায়গাতে। আসলে আমরা এমন এক ক্যাপ্টেন পেয়েছি, মানে মাসের পর যুগের পর যুগ এরকম ক্যাপ্টেন আসলে একবারই আসে। তো শান্ত ভাইও হচ্ছে কাইন্ড অফ এরকম, যে কিনা আমাদেরকে এক বুক আশা ভরসা দিয়ে আসলে বলে, কনফিডেন্টলি বলে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। সো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যদি আমরা এরকম খেলা খেলি, তাহলে তো হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এদের তো হচ্ছে কান ধরে হচ্ছে মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে হচ্ছে চলে যাওয়া উচিত। না, শান্ত তো হচ্ছে ভাই ক্রিকেটের লর্ড। তার আসলে মানে ওই থাকে না যে আমাদের ক্রিকেটের এমন অবস্থা, বিশেষ করে ক্যাপ্টেন আসলে হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, কিন্তু তারা আসলে এবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এটা আসলে আমরা যারা ক্রিকেট প্রেমী, এটা আসলে কখনো আমরা স্বপ্নেও চিন্তা করি না। তো আমাদের যেই বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যান, ওদের যে রানের সংখ্যা হচ্ছে একটা ডিমের দামের চাইতেও কম। তো শান্ত কিন্তু এই জায়গাটা এক্সিস্ট করে। প্রথম ম্যাচ সে হচ্ছে গোল্ডেন ডাক মারছে। সো গোল্ডেন ডাক মারার পরে হচ্ছে সংবাদ সম্মেলনে নিজেকে সেভেজ দাবি করে। সো নিউজিল্যান্ডের বিপক্ষে সে হচ্ছে 74 রান করছে, মানে তার চাপাত যত হচ্ছে আরো বেড়ে গেছে এই ক্ষেত্রে। তো এদেরকে নিয়ে আসলে তেমন কিছু আর মানে এই মুহূর্তে বলার নেই।